আচ্ছা, একটা জিনিস শুনে গেছি, ওই আপনাদের এখানে ফটো রেখেছিল সঞ্জীব গোয়েঙ্কাজি, আপনারা কেন ছিঁড়ে দিলেন? বললো তো, বললাম না, যে এগ্রিমেন্ট ছিল সেই এগ্রিমেন্টে আমাদের ক্লাব সাইন করতে পারে না। শোনো ভাই, বাধা বিপত্তি সমস্যা এটা তো মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে থাকবে, সেটাকে অতিক্রম করাটাই হচ্ছে কাজ। আর সাংবাদিকদের কাজ যখনই বাধায় পড়বে তখন কি করে সেটাকে আরো সুন্দর করে মানুষের কাছে পৌঁছে দেওয়া। তোমরা করো সেটা, বাহবা দিওর জন্য, তার জন্যই তো ডেকে নমস্কার করলাম। সাপোর্টারদের জন্যই তো বললাম গতকাল, যে সাপোর্টাররাই তো আমাদের কোটি কোটি সমর্থক, তাদের জন্যই তো সব, তারাই তো শেষ কথা। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। মোহনবাগানের চারটে লিডারশিপ করেছে, আর একটা কিন্তু তিনটে রইল, কিভাবে দেখছে? মানে মানে আপনাদের আর মোহনবাগানের চারটে লিডার যে করে চারটে হারিয়ে যায়। মোহনবাগানের সচিব কি সভাপতি বলেছে তাদের চারটে? বলেছে কি? তারা আগে ব্যক্ত করুক তারা কটা পেয়েছে, তার উত্তর তখন দেব। উইকিমিডিয়া মোহনবাগান সচিব আর সভাপতিকে জিজ্ঞেস করুন তারা কটা আইএসএল জয় করেছে, তাদের উত্তর দিতে বলুন, তারপরে আমরা উত্তর দেব। সেটা তো আপনার ভাবার ব্যাপার, তারা পেয়েছে কি পায়নি। আমরা তো বলছি যে মোহনবাগান সভাপতি সচিব কেউ বলুক তারা কটা পেয়েছে। আমি তো পরিষ্কারই বললাম, মোহনবাগানের সচিব বলুক কি সভাপতি বলুক, মোহনবাগান ক্লাব থেকে বলুক যে আমরা চারটে আইএসএল পেয়েছি। ওই আমি কিছুদিন আগে একটা কথা বলেছিলাম, বৃষ্টি ভেজা রাতে কেউ ছাতা নিয়ে যাচ্ছে, তার ছাতার তলায় মাথা গুজে দিলে যদি মাথায় জল না লাগে ভালো। আমরা সঞ্জীব গোয়েঙ্কা থেকে প্রথম অফার পেয়েছিলাম যে আমাদের সাথে গাঁটছাড়া বাঁধবার জন্য, আমরা ওই টার্মস অ্যান্ড কন্ডিশনে যেতে রাজি হইনি। তার কারণ যে আমরা ওই পার থেকে এসছি একবার জেনারেট হয়ে, এসে এই উদ্বাস্তুর ক্লাব যারা রক্ত দিয়ে তৈরি করেছে তাদের থেকে হস্তান্তর করে কাউকে দিয়ে দেব, এটা আমরা হতে দিতে চাইনি। তার জন্য ওনাদের সাথে আমরা এগ্রিমেন্টটা করিনি। ওরা তাদের সভ্য সমর্থকদের জন্য এগ্রিমেন্টটা প্রকাশ্যে এনে দেখাক না, আমাদের এগ্রিমেন্ট তো আমি প্রকাশ্যে দেখাব। আমাদের ক্লাব টেন্টেই রাখা ছিল, যে কেউ এসে দেখে যেতে পারে। তবে আজকের দিনে আমি এই বিতর্কটা চাই না, এটা তোলা থাক। যদি ওদের ক্লাব থেকে দাবি করা হয় কটা আইএসএল তারা পেয়েছে, তখন এর উত্তর দেবো আমরা। করবো টু আর্লি টু সে এনি কমেন্টস, বিকজ তারাও তো অনেক বিজি এখন, রাজ্য বদল হয়েছে। চেষ্টা করছি তাদের সাথে কথা বলে, আমরা এমনিতেই আমরা একটা অলরেডি ক্রীড়ামন্ত্রীকে চিঠি দিয়েছি যে আমাদের ওনাকে সম্বর্ধনা দেব বলে, আর আমাদের 1লা আগস্টের জন্য ওনাকে একটা আমন্ত্রণ পত্র অলরেডি পাঠিয়েছি। এবার আমরা ইচ্ছা আছে ইন্ডোর স্টেডিয়ামে করব। না না, কাটমানির কথা মানে। আর আরেকটা বলে দিই যে যত ঘটনা ঘটেছে এবছর, আমি ডে ওয়ান থেকে বলেছি আমরা কোচের পাশে আছি, আমি এখনো বলছি কোচের পাশে আছি। বাকি কি বললো ডাজন্ট ম্যাটার।
না, আমি ইস্টবেঙ্গল ক্লাবে এসে শুনতাম যে জ্যোতিষ গুহ ইস্টবেঙ্গল ক্লাবের প্রাণ পুরুষ। তো জ্যোতিষদা বেঁচে থাকা অবস্থায় জ্যোতিষদার বাড়িতে গিয়ে রিক্সা করে মিছিল করে দিয়ে জ্যোতিষদার সম্বন্ধে গালিগালাজ করেছিল কিছু সংখ্যক লোক। তখন তো এরকম সোশ্যাল মিডিয়া ছিল না। ভালো কাজ করলে একটা পার্ট তাকে গালি খেতে হবে, সেই প্রিপারেশন আমার ভিতরে ছিল, এবং আমাদের এখানে যারা আছে সবারই আছে। আর আমি কোনো ক্রিটিসিজম, সমালোচনাটা এনজয় করি। আমি যেহেতু আমাদের ক্লাবের থেকে প্রেসকে রিপ্রেজেন্ট করি, আমাকেই বলতে হবে যে খবরটা কি। ওয়েট অ্যান্ড সি, এখানেই আছে সেই সংবাদবন্ধু। এভরিথিং ইজ সায়েন্স। তোমাকে বুঝে চলতে হবে, স্টেপটা ফেলতে হবে। যারা গালি দেয় দুটো সংখ্যার লোক আছে, হয় সে প্ল্যাটফর্মে এসে লড়াই করার সাহস নেই, আর নতুবা সে পারে না বলে দূর থেকে অপরকে আঘাত করার চেষ্টা করে সহজে। দুটোই আমরা এনজয় করি। না, অন্য ক্লাবের কি হয়েছে সেটা নিয়ে আমাদের ক্লাব অগ্রসর হবে না। আমাদের ক্লাবের জাতীয় ক্যাম্পে জয়েন করেছে, আনোয়ার ছাড়া সবাই জয়েন করেছে। তার কারণ আনোয়ারের একটা ইনজুরি আছে, সবাই জানে। আনোয়ার ব্যাপারটা আগের থেকেই তাদের কাছে ব্যক্ত করা হয়েছিল। বাকি দেখা যাবে ইনজুরি কি হলে কি হবে। ইনজুরি তো পার্ট অফ দ্য গেম। 100% দেশের ফুটবল না এগোলে ক্লাব ফুটবল অস্তিত্ব থাকবে না। দেশের ফুটবলকে অগ্রগতি দিতেই হবে, এটা আমাদের পরম্পরা। আমরা সেই রাস্তাতেই হাঁটব। অস্কার ভবিষ্যৎ ইস্টবেঙ্গল ক্লাব অস্কার বুজোকে রাখতে চায়, সেটা তো সংবাদ মাধ্যমে বেরিয়েছে। অস্কার বুজো আসবে, গোয়াতে গেছে, এসে কথা বলবে বলেছে ম্যানেজমেন্টের সাথে। দেখা যাক। তবে আমরা অতি আগ্রহী অস্কার বুজে যাতে থাকে। কালই বলেছি মাননীয় সভাপতিকে যে আমাদেরকে ইমিডিয়েটলি রোড ম্যাপটা দেওয়া দরকার। যেহেতু আমরা এএফসি কাপ খেলতে যাব, দেশের হয়ে রিপ্রেজেন্ট করব, সেই জন্য আমাদের প্রস্তুতি দরকার। আশা করি দিয়ে দেবে তাড়াতাড়ি। আমি তো বললাম এরকম খবর পাইনি, বসবো, ওরা ডাকলেই বসবো। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।